ভাই বন্ধ করেন তো আপনি ক্যামেরায় কেন হাত দিবেন? আপনি ক্যামেরায় কেন হাত দিচ্ছেন? আমি সংবাদ মাধ্যম, আমি একটা সংবাদ মাধ্যম। আমি বলছি আপনি ক্যামেরায় কেন হাত দিবেন? তুই চিনিস না আমরা কে কেলো? এই যে গ্রামীণ এলাকায় রাস্তাঘাটে বড় বড় ওভারলোড গাড়ি চলছে, কিন্তু গ্রাম এমনই অসচেতন মানুষ বসবাস করে গ্রামে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে গ্রামের মানুষকে যে এক হয়ে যদি ওভারলোড গাড়ি চলে তাহলে ওভারলোড গাড়ি যেন না চলতে দেওয়া হয়, গ্রামের মানুষকে সেই বার্তা দিচ্ছেন, তবুও তারা হুঁশ ফিরছে না। যখনই আপনার গ্রাম্য এলাকায় দেখতে পাচ্ছি এই ধরনের ওভারলোড গাড়ি চলছে, কি কারণে? কারণ একটাই, যে গ্রামে অসচেতন নাগরিকের বসবাস বেশি, সেই কারণে এই সব গাড়ি চলছে। যদি সচেতন নাগরিক বসবাস করত তাহলে আজ যে আমরা নিউজ কভারেজে এসেছি তাহলে আমাদের প্রতি আক্রমণ করতে পারতো না। কারণ আমরা চাই যে গ্রামীণ এলাকায় এই যে রাস্তাঘাটে গাড়িগুলো চলছে, আমরা চাই মানুষ সচেতন হোক, মানুষ নিজেই তার বার্তা প্রদান করুক যে আমাদের এই রাস্তায় ওভারলোড রাস্তায় যেন বড় গাড়ি না চলে। আমরা চাই মানুষ সচেতন হয়ে মানুষ বার্তা দেখ। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে এসে যে এখনো মানুষ অসচেতন রয়েছে। আমরা দেখতে পেলাম মানুষের মধ্যে এখনো কোনো সচেতনতা রয়নি। নিজ স্বার্থে মানুষ নিজের স্বার্থটাকেই বড় করে দেখছে। আজ আমি বাড়ি করছি মানে আমার স্বার্থ পূরণ করাটাকেই মানুষ বড় করে দেখছে। আমরা দেখতে পেলাম নিজের স্বার্থকে চূড়ান্ত করার জন্য পৃথিবীতে বুকে যদি অন্যায় হয় তাহলে অন্যায় মেনে নেবে, কারণ আমার স্বার্থ সেখানে জড়িয়ে আছে। নিজের স্বার্থটাই বড় করে দেখছে মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জন্য মানুষের যে কল্যাণকর দিক, আমার ক্ষতি হলেও যদি কোনো মানুষের উপকার হয় সেই কাজটা করা উচিত, কিন্তু মানুষ নিজের স্বার্থটাকেই বড় করে দেখছে। আমরা এই এলাকায় দেখতে পেলাম যে আমরা এসে নিউজ কভারেজ করছি, আমরা মানুষকে জানাতে চাইছি আর কতদিন এ অন্যায় বরদাস্ত করবেন। সমাজ সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি, মানুষ যেন পদক্ষেপ গ্রহণ করায়। ওভারলোড গাড়ি চালকের কাজ কি? ওর কাজ হচ্ছে কিভাবে পুলিশকে ফাঁকি দিয়ে গ্রামীণ রাস্তায় মাল ফেলা যায়, ওর কাজ। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিউজ কভারেজ করা। আমরা কাউকে আটকাইনি, আমরা কাউকে আটকাতে যাই না যে ওভারলোড মাল কি করে নিয়ে এলেন, আমরাও সেই প্রশ্ন করি না। সেই কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের। আমাদের কাজ হচ্ছে নিউজ করা। আমরা নিউজ করি, নিউজ করার পরে যদি প্রশাসন সচেতন হয় তাহলে আমাদের সেটা প্রাপ্য। নিউজ করার কালে যদি মানুষ সচেতন হয় তাহলে সেটাই আমাদের প্রাপ্য। আমরা সব সময় চাই মানুষ সতর্ক অনুযায়ী মানুষের যে কাজ সেটাই করুক। কিন্তু আমরা দেখতে পেলাম গাড়ি চালক ওভারলোড মান নিয়ে এসেছে, সে মানুষকে বার্তা প্রদান করছে যে মিডিয়া বাদে লেগে গেছে। দেখেন আপনাদের এলাকায় গাড়ি ফেলতে এসেছি, গাড়ির মাল ফেলতে এসেছি, মিডিয়া ফেলতে দিচ্ছে না। আমরা কাউকে আটকাইনি। এরকম উস্কানিমূলক কথা বলে দিয়ে গ্রামের মানুষকে একটা আলাদা বার্তা প্রদান করে আমাদের নামে করছে যে মিডিয়াই দায়ী, মিডিয়াই সব করছে। এই যে গ্রামীণ এলাকায় যদি গাড়ি চলে, যদি রাস্তাঘাট ভগ্নদশা হয়, এর জন্য কে দায়ী? আমরা প্রশ্ন করছি মানুষজনকে। আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। আমরা চাই মানুষ সচেতন হোক, তার জন্যই আমরা এই কাজটা করি। মানুষ যদি সচেতন হয় তাহলে সমাজ সচেতন হবে। অন্যায়কে অন্যায় বলাই আমাদের প্রাপ্য। যদি অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা না রাখি তাহলে এই নিউজ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে আমরা ওদের মতো করাপ্টেড কাজে নিয়োজিত করতে পারি। আমরাও করাপ্টেড হয়ে যেতে পারি, কারণ নিউজ হচ্ছে সত্যতা নিয়ে চলে। সত্য যা প্রকাশিত আমরা সেটাই করে থাকি। আমরা শুনে নিয়েছি মানুষজনের বক্তব্য, আজকে আপনাদেরকে দেখাবো গ্রামবাসী কতটা অসচেতন, কতটা অমানবিক আমাদের সঙ্গে যেটা করলো। এই দৃশ্য দেখবেন আপনারা বিভিন্ন এলাকায় মিডিয়ার সঙ্গে এইরকমই হয়। মিডিয়ার যেটা করে সেটা সমাজকে সচেতন করতে চায়, কিন্তু সমাজের কিছু অসচেতন নাগরিকের জন্য আমাদের এই দশা হয়। আগামী দিনে আপনারা দেখতে পাবেন, আজ আমরা এই প্রতিবাদ করলাম, এই প্রতিবাদ কিন্তু আগামী দিনে গ্রামের বিভিন্ন চত্বরে আপনারা দেখতে পাবেন এই প্রতিবাদ গ্রাম বাংলায় করবে। সমাজ সচেতন হবে। একদিন আসবে যে মানুষের জন্য লড়াই করবে। আমরা শুনে নিয়েছি মানুষের বক্তব্য। ভগবানগোলা থেকে জাকিরুল ইসলামের সঙ্গে রিপোর্টার আরিফ হোসেন, নিউজ 24x7 বাংলা।
আপনাদের এলাকায়, গ্রামীণ এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওভারলোড গাড়ি যেন না ঢুকে, তা সত্ত্বেও এই যে অহরহ দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, কি বলবেন? ব্যাপার হচ্ছে এটা সঠিক না। যেহেতু গ্রামাঞ্চলের রাস্তাঘাট তো বারবার হয় না, পৌরসভা এলাকায় বারবার হয়, কিন্তু পঞ্চায়েত এলাকার রাস্তা বহুদিন আগে হয়েছে, কবে হবে আর ঠিক না। কিন্তু এত ওভারলোড গাড়ি ঢুকলে, যে কোনো গাড়ি, এত ওভারলোড গাড়ি ঢুকলে রাস্তাঘাট থাকবে না, রাস্তাঘাট থাকবে না। আচ্ছা, এখানে মিডিয়া কভার করতে এসেছিল যে গ্রামের রাস্তায় মিডিয়াকে আক্রমণ করছে গ্রামের লোক। এটা ভুল, এটা ভুল। মিডিয়া সত্য ঘটনাটাকে প্রকাশ করবে, তাছাড়া মিডিয়ার করণীয় তো কিছু না। মিডিয়ার করণীয় হচ্ছে সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করা, তুলে ধরা, সেটাই করেছে মিডিয়া। আমরা বালিওয়ালারা বলছে যে তোলাবাজি অনেক হচ্ছে, তাই বালির দাম হয়। এবার যারা এই সরকারি টাকা পাচ্ছে, কি করে করবো ঘরটা? সরকারি টাকার ঘর করছি, এত বড় গাড়ি আনলে আমি তো পাচ্ছি না, টাকা তো সামান্য। এই তোলাবাজির জন্যই বালি পাথরের দাম বেশি। হ্যাঁ, সেটা বলছে ড্রাইভারেরা যে আপনাকে রাস্তাঘাট রাস্তাঘাটে অনেক টাকা নিয়ে নিচ্ছে, ওর লেগে আমার বালুর দাম নেওয়া। 1,20,000 টাকা পাচ্ছি, আমরা গরিব মানুষ কী করে বাড়ি ঘরগুলো করবো? চলে যাবে, কেউ বাঁধবে না, ভাঙবে না, চলে যাবে। বালি কিনতে তো টাকা শেষ, তার ইট কোথায় পাবো, সিমেন্ট কোথায় পাবো, পাথর কোথায় পাবো? এবার এই গরিব মানুষটা ঘর করবে, যে বালুটা কি করে আনবে? কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভে যেটা দেখাচ্ছিলাম যে একজন যে চাচা মানুষের দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়াদেরকে আক্রমণ করছিলেন। কিছু করিনি। এটা ভুল কথা। সেই- না, এটা সেই মিথ্যা কথা। চাচা কিন্তু এখন সাধুবাদ জানাচ্ছে। না, এটা মিথ্যা কারণ কথা। আমরা মিডিয়াদের কোনো- কাজ মিডিয়া করবে, হ্যাঁ, কোনো ব্যাপার নাই। ওভারলোড যারা ব্যবসা করতে এসেছে তারা মিথ্যা তাদের কথা কাজ- বলবেন না, গরিব মানুষ ঘর করছি, আমরা বালু কিনতে পারছি না। হ্যাঁ। 1,20,000 সরকারি টাকা দিবে, তাতে আমার ঘর হবে না। তাহলে আমরা যত পয়সাটাকে বাঁচিয়া করতে পারি, ওর জন্য আমরা ঘরটা করছি। এই সবাই মিলে গছিয়া মালটা নিয়ে এসেছি। আপনি তো জানেন হ্যাঁ, আমরা যে- গরিব মানুষ, আমরা তো বড় লোক। আপনাদের যে টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, হ্যাঁ। সেই বলেছে যে গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি চলতে দেওয়া যাবে না। তবে আমরা আর ভরবো না, আমরা জানালিনু, এবার থেকে আর ভরবো না, এই আমাদের শেষ। ধন্যবাদ চাচা, যেটা জানালেন যে আমরা জানতাম না, তার জন্য এই জিনিসটা ঘটে গেছে, আমরা পরবর্তীতে এই কাজ করবো না। তবে আমরা সমাজকে একটাই বার্তা দিতে চাই, রাস্তা দিয়ে আসছে, আপনারা নিউজ কভারেজের জন্য আপনারা ভিডিও ফুটেজ করে রাখুন এলাকার স্বার্থে, এবং প্রশ্ন করুন যে কে আপনাদেরকে এই ওভারলোড, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বার্তা দিতে চাইছে যে গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি ঢুকবে না, তা সত্ত্বেও ঢুকছে। কিভাবে ঢুকছে এটা আমাদেরও প্রশ্ন, আমরাও জানতে চাই কিভাবে ঢুকছে। এলাকাবাসীর প্রতিক্রিয়া নিয়েছি, আপনারা দেখতে পাবেন এলাকাবাসী